শুরুতেই দেখে নেব সংবাদের শিরোনাম। রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে, তৃণমূলে যোগ নিয়ে জল্পনা বাড়ালেন দিলীপ। ধর্ষণে বাধা দেওয়ায় নির্যাতিতার মাথায় আঘাত করে মনোজিৎ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ঘূর্ণাবাতের প্রভাবে বাংলায় ফের বাড়বে বৃষ্টির দাপট, হাওয়া বদল কবে থেকে? কেঁচো খুঁড়তে কেউটে, এবার তৃণমূল নেত্রীকে শায়েস্তা করতে হাইকোর্টে বাম নেতা, জেনে নিন। এবার আসবে আসল ধ্বংস, সৈন্যদের কফিনের সামনে কাঁদলেন কিং জং উন, এবার ইউক্রেনে পাঠাবেন 30,000 জওয়ান। 21শে জুলাই পালাবদল, তৃণমূলে যোগ দিতে পারেন দিলীপ ঘোষ, ইঙ্গিত সেই দিকেই। তাহলে ভারত আমাদের মেরে ফেলবে? পাকিস্তানি জনতার ক্ষোভ এবং 2025 সালের যুদ্ধবিরতিতে আমেরিকার ভূমিকা। কার্তিক মহারাজের মামলায় অভিযোগকারিনীর উপর পুলিশি হেনস্থার অভিযোগ, ইন ক্যামেরা শুনানির আবেদন। পোল্ট্রি ফার্মে গৃহবধূকে ধর্ষণ, কাটুয়ায় গ্রেপ্তার 2। তৃণমূলে সারে সর্বনাশ, মমতাকে চাপে ফেলে হাইকোর্টের প্রাক্তন সাংসদ। ভারতের হাতে আসছে ভয়ঙ্কর বাংকার বাস্টার মিসাইল, কাঁপবে চীন পাকিস্তান। যুদ্ধ কি আসন্ন? ইরান ইসরায়েল সীমান্তে ফের উত্তেজনা, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে দ্বিতীয় দফা সংঘাত। 21শে জুলাই পালাবদল, তৃণমূলে যোগ দিতে পারেন দিলীপ ঘোষ, ইঙ্গিত সেই দিকেই। 21শে জুলাইয়ের আগে দিলীপ ঘোষ তৃণমূলে? জল্পনায় উত্তাল রাজনীতি। দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিচ্ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে 21শে জুলাইয়ের আগে তার একের পর এক রাজনৈতিক অবস্থান ও মন্তব্যে সেই জল্পনায় যেন আরও জোরদার হচ্ছে। শুক্রবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বসে এই নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ডাকলে যাব, না ডাকলে যাব না, ভগবানের খাতায় নাম লেখা আছে। এই মন্তব্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলে যোগদানের সম্ভাবনাকে একেবারে নাকচ না করে বরং সম্ভাবনার দরজা খোলা রাখলেন তিনি। গত কিছুদিন ধরেই তিনি রাজ্য বিজেপির মূল অনুষ্ঠানে অনুপস্থিত, যেমন নতুন সভাপতি সংবর্ধনায় তিনি যাননি। এর আগে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে সস্ত্রীক হাজির থাকা নিয়েও বিতর্ক শুরু হয়। তিনি স্পষ্ট বলেন, আমি গিয়েছি একজন সম্মানীয় নাগরিক হিসেবে, ওই মন্দির তৈরিতে আমার ট্যাক্সের টাকাও রয়েছে, এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। তৃণমূল নেতাদের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, কুণাল অরূপদের সঙ্গে সম্পর্ক বহু পুরনো, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আমি কাল শত্রু আজ বন্ধু এভাবে ভাবি না। রাজনীতিতে তার অবস্থান নিয়ে পরিষ্কার কিছু না বললেও তার কূটনৈতিক ভাষা জল্পনার আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রহস্যময় হাসি ছুড়ে দিয়ে তিনি বলেন, কল্পনা করতে তো আর পয়সা লাগে না, দিলীপ ঘোষ মার্কেটে আছে, এইটুকুই। এই মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনার পারদ চড়েছে। বিজেপির অন্দরেও এই নিয়ে চাপে শীর্ষ নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস 21শে জুলাই, তার আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দলবদল হলে তার নিঃসন্দেহে বড় রাজনৈতিক ধাক্কা হতে পারে বিজেপির জন্য। এবার প্রশ্ন হচ্ছে, দিলীপ ঘোষ কি তৃণমূলে যাচ্ছেন? তিনি সরাসরি বলেননি, তবে দল ডাকলে যাব বলে সম্ভাবনার দরজা খুলে রেখেছেন। কবে তৃণমূলে যোগ দিতে পারেন তিনি? 21শে জুলাই শহীদ দিবস, সেই উপলক্ষেই তার যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক এখন কেমন? বিজেপির একাধিক অনুষ্ঠানে তিনি অনুপস্থিত, দলীয় অবস্থান নিয়ে মুখ খোলেননি তিনি কেন জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন? দিলীপ ঘোষ বলেন, তিনি গিয়েছিলেন একজন সম্মানীয় নাগরিক হিসেবে, সেখানে তারও ট্যাক্সের টাকা খরচ হয়েছে। কেঁচো খুঁড়তে কেউটে, এবার তৃণমূল নেত্রীকে শায়েস্তা করতে হাইকোর্টে বাম নেতা। কিছুদিন আগেই এই রাজ্যের খড়গপুরে এক তৃণমূল নেত্রীর দিদিগিরি প্রকাশ্যে আসে। সেখানে এক প্রবীণ বিরোধী দলের নেতাকে যেভাবে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠেছিল সেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে, তাতে গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছিল এক সমালোচনার ঝড়। সকলের মধ্যে একটা প্রশ্ন ছিল যে, বিরোধী নেতা ছিল বলেই কি তাকে এইভাবে হেনস্থা করলেন তৃণমূলের এই নেত্রী? আর যে বিরোধী নেতাকে হেনস্থা করা হলো তিনি তো সেই তৃণমূল নেত্রীর পিতার বয়সী, তাহলে এইভাবে প্রকাশ্য রাস্তায় তাকে মারধর কোনো সৌজন্যের মধ্যে পড়ে? এজন্য কি সেই তৃণমূল নেত্রীর কোনো শাস্তি হবে না, নাকি শুধুমাত্র তিনি তৃণমূল করে বলে অনুব্রত মণ্ডলের মতো তাকেও ছাড় দিয়ে রেখে দেবে এই রাজ্যের পুলিশ? তবে এবার পুলিশের আচরণ দেখে গোটা বিষয়টি যে ভালো ঠেকছে না তা বুঝতে পেরেই সেই তৃণমূল নেত্রীকে শায়েস্তা করতে একেবারে হাইকোর্টে পৌঁছে গেলেন খড়গপুরের তৃণমূল নেত্রীর হাতে আক্রান্ত হওয়া বাম নেতা অনিল দাস। বলা বাহুল্য,
গত 3 দিন আগে খড়গপুরের প্রকাশ্য রাস্তায় এক প্রবীণ বাম নেতা অনিল দাসকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও কেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে উঠতে শুরু করেছিল প্রশ্ন। এক্ষেত্রে শুধুমাত্র তৃণমূলের নেত্রী বলেই কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সাহস দেখাচ্ছে না পুলিশ? পুলিশের মেরুদণ্ড কি সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে? এই সমস্ত প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা। তবে তার মাঝেই এবার সেই তৃণমূল নেত্রীকে শায়েস্তা করতে এই রাজ্যের পুলিশ অপ্রাসঙ্গিক এবং তৃণমূলের কেউ কোনো দোষ করলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না তা বুঝিয়ে দিয়ে সুবিচার পেতে হাইকোর্টে পৌঁছে গেলেন সেই প্রবীণ বাম নেতা অনিল দাস। জানা গিয়েছে আগামী সপ্তাহের শুরুর দিকে তার দায়ের করা মামলার শুনানি হতে পারে। কিন্তু শুধুমাত্র পুলিশ অপ্রাসঙ্গিক বলেই কি তিনি আদালতের শরণাপন্ন হলেন? কেন তিনি পুলিশের উপর ভরসা রাখতে পারলেন না? এই দিন এই প্রসঙ্গে আক্রান্ত সেই বাম নেতা অনিল দাস বলেন, পুলিশের উপর ভরসা রাখতে পারছি না, তারা চুপ, তাই হাইকোর্টে মামলা করলাম। বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, ন্যায় বিচার নিশ্চয়ই পাব। যদিও বা যে তৃণমূল নেত্রী এভাবে প্রকাশ্য রাস্তায় একজন প্রবীণ বাম নেতাকে মারধর করছেন, সেই প্রবীণ বাম নেতার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন তিনি, কিন্তু সেই অভিযোগ কতটা সত্যি তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। কারণ তৃণমূলের সেই নেত্রী এখন অত্যন্ত চাপে পড়ে গিয়েছেন, তাই নিজের দোষকে ঢাকার জন্য সেই প্রবীণ বাম নেতাকে বদনাম করতে এই সমস্ত চেষ্টা জারি রেখেছে বলেই দাবি করছেন বিরোধীরা। তবে শেষ পর্যন্ত যেভাবে তৃণমূলের এই দাপুটে নেত্রীর দিদিগিরি বন্ধ করতে আদালতে পৌঁছে গেলেন প্রবীণ বাম নেতা, তাতে আগামী দিনে আদালত কি নির্দেশ দেয় এবং তার পরিপ্রেক্ষিতে কতটা চাপে পড়েন সেই তৃণমূল নেত্রী, সেই দিকেই নজর থাকবে রাজ্যবাসী। ভারতের হাতে আসছে ভয়ঙ্কর বাংকার বাস্টার মিসাইল, কাঁপবে চীন পাকিস্তান। ভারত এবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে বাংকার বাস্টার মিসাইল, যা ভবিষ্যতে পাকিস্তান বা চীনের মতো দেশের ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্রাগার ধ্বংস করতে সক্ষম হবে। ডিআরডিও অগ্নি-5 আন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইলকে উন্নত করে এই শক্তিশালী অস্ত্র তৈরি করেছে। এর গতি হবে ঘন্টায় প্রায় 24,000 কিলোমিটার এবং এটি 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। মাটির 100 মিটার গভীরে গিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা এই মিসাইল ব্রাহ্মসের থেকেও বেশি শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। এই নতুন বাংকার বাস্টার মিসাইলটি বিশেষভাবে তৈরি করা হচ্ছে ভূগর্ভস্থ সামরিক স্থাপনা বা পারমাণবিক অস্ত্রের ডিপো ধ্বংস করার জন্য। বর্তমানে অগ্নি-5 মিসাইলের পেলোড ক্ষমতা বৃদ্ধি করে এর পাল্লা কমানো হচ্ছে, যাতে মাটির গভীরে আঘাত হানার জন্য পর্যাপ্ত বিস্ফোরক বহন করা যায়। এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে দেবে এবং চীনের পাশাপাশি পাকিস্তানের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ঘূর্ণবাতের প্রভাবে বাংলায় ফের বাড়বে বৃষ্টির দাপট, হাওয়া বদল কবে থেকে জানুন বিরাট আপডেট। বৃহস্পতিবার থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজছে বাংলা। শুক্রবারও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। জানুন আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া। ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণবাত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টি। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। আগামী 5 দিন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আগামী 8 জুলাই মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং সহ উপরের দিকে 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে 2 দিনাজপুরেও। 2-1 জেলায় ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা সব জেলাতেই, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া ও ঝোড়ো বাতাস। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। 30 থেকে 40 কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে রবিবার ভারী বৃষ্টিতে হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা 8 জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির পর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
বাকি উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ও বজ্রবিদ্যুৎও চলবে।